ক্রিকেট কিন্তু আসলে বড় লোকের খেলাই আমরা বলি। আমাদের ক্রিকেট ইকুইপমেন্টগুলো অনেক এক্সপেন্সিভ। ক্রিকেটটাকে তো আমরা একটা প্রফেশনাল সেক্টর হিসেবে দেখি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ক্রিকেটটা আমাদের বাংলাদেশে আসলে প্রফেশনাল শেপে আছে 50, 60, 100, 200 ক্রিকেটারের জন্য। অ্যাজ আ হোল কিন্তু ক্রিকেটটা এখনো পেশাদার সেক্টর হতে পারে নাই বাংলাদেশে। এটা একটা অনেক বড় ব্যাকলগের জায়গা। আমাদের এখানে কতজন আসলে আমরা জানি যে আজকে থেকে কিন্তু বিসিবির আন্ডার 14 টুর্নামেন্ট শুরু হয়েছে, জেলা ভিত্তিক যে আন্ডার 14 টুর্নামেন্টগুলো। আমি এই কথাটা কেন বললাম, কিন্তু সেটা বলেছি ক্রিকেট কেন পেশাদার হতে পারে নাই। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. আমি গত এক মাসে 20টার মতো জেলায় ঘুরেছি অন্য একটা প্রোগ্রামের কাছে। এই বিপিএল এ কমেন্ট্রিও করতে পারিনি, অনেক মিস করেছি বিপিএলটা আমি। এই 20টা 22টা জেলা ঘুরতে গিয়ে আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম যে ক্রিকেটটা কেন প্রফেশনাল হতে পারে নাই, তার অন্যতম বড় কারণ হচ্ছে আমাদের জেলা লিগগুলো বন্ধ, এটা নাম্বার 1। নাম্বার 2, আমাদের ক্রিকেট ইকুইপমেন্টগুলো অনেক এক্সপেন্সিভ, অনেক কস্টলি। ক্রিকেট কিন্তু আসলে বড় লোকের খেলাই আমরা বলি, কারণ ক্রিকেটে নিজের প্রতি ইনভেস্টমেন্টটা খুব জরুরি একটা বিষয়। একটা ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে লাস্ট আমি যখন এই ভিজিটগুলো করছিলাম আমার টেলিভিশনের একটা প্রোগ্রামের কাজে, আমি আমার শুটিং শেষ হওয়ার পর আমি মাঠে চলে যেতাম। আন্ডার 16 এর ম্যাচ চলছিল তখন, ক্রিকেট বোর্ডের আন্ডার 16 এর ম্যাচ। আমি জেলার নাম বলবো না, ওই 14, 16, 18 লেভেলে হয় কি 14, 16 এর ক্রাইসিসটা আরো বেশি থাকে। দেখবেন 11 জন খেলছে মাত্র 3টা বা 4টা ব্যাট দিয়ে। ওই 3টা 4টা ব্যাট ঘুরে ঘুরে 11 জন ব্যাটিং করতেছে, কারো ইন্ডিভিজুয়াল ব্যাট থাকে না ওই লেভেলটাতে। ইন্টারেস্টিং বিষয়, আমি কোন একটা জেলাতে দেখলাম যে 4টা ব্যাট দিয়ে 11 জন খেলছে, ওই 4টা ব্যাটই এমকেএস এর ব্যাট। কেন এমকেএস এর ব্যাট? ইটস নট বিকজ অফ দ্য কোয়ালিটি, ওই লেভেলে কোয়ালিটি ম্যাটার করে না। ফ্যাক্টটা হচ্ছে দামটা রিজনেবল তাদের জন্য, ওই লেভেলটার জন্য দামটা খুবই রিজনেবল। বাংলাদেশের প্রেক্ষাপটে এমকেএস এর মতো প্রতিষ্ঠান এটা একটা রিস্কি বিষয়। আমি গত 2 বছর আগে অনিল সারিন, ব্যাট ম্যানুফ্যাকচারে তাকে লেজেন্ড বলা হয়, এসএসএফ এর মালিক, তার সঙ্গে আমি কথা বলছিলাম। এন্টায়ার সিনারিওটা আসলে আমি বুঝেছি যে এখানে আসলে র ম্যাটেরিয়াল গুলোর ব্যাপার থেকে, যেহেতু ন্যাচারাল একটা ব্যাপার আছে, কাঠগুলো পাওয়া যায় না, কোয়ালিটি এনশিওর করা, তারা তো আসলে আরো বড় স্যালিক্স অ্যালবা কাঠ খোঁজে থাকে, গ্রেইন কোনটার কত বেশি থাকে, এগুলো নিয়ে অনেক অনেক গবেষণার জায়গা আছে। কিন্তু তারা তাদের দেশে দেখা যায় যে অনেক ম্যানুফ্যাকচার থাকে। ক্রিকেটটা সার্বজনীন, যেহেতু ওইখানে ব্যাট একটা আনতে হয়তো বা ব্যাট ট্যাক্সের প্রয়োজন পড়ে না, তারা নিজেরা ম্যানুফ্যাকচার করছে, খুব কম দামে ছেলেদেরকে ব্যাটটা দিতে পারছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এমকেএস একটা অনেক বড় ধন্যবাদের প্রাপ্য এই কারণে, ওই যেটা বলছিলাম যে যে জেলাটায় আমি দেখলাম যে 4টা ব্যাটই এমকেএস এর, সেটা 11 জন খেলছে। হয়তো বা এমকেএস এর মতো কোম্পানি না থাকলে ওই 4টা ব্যাটের জায়গায় 2টা ব্যাট থাকতো বা একটা ব্যাট থাকতো। এমন হয়তো বা দেখতে হতো যে ওই পাশে হয়তো বা ব্যাট নাই, এই পাশে ধরেন প্রফেশনাল সেক্টরে আপনি দেখতেছেন যে এক পাশে ব্যাট নেই, আরেক পাশে ব্যাট দিয়ে খেলতেছে, রানার যে দৌড়াচ্ছে তার হাতে ব্যাট নেই, এরকমও দেখতে হইতে পারতো। এরকম জেলাও আমাদের দেশে আছে। সমস্যার জায়গাটা হচ্ছে আমাদের মেইন স্ট্রিমে আমরা ওই বিষয়গুলো খোঁজ খবর রাখি না, 14, 16, 18 এর ব্যাপারে খুব বেশি খোঁজ খবর রাখি না। সো ওই যেটা বললাম যে এমকেএস এটা একটা রেভলিউশনারি চেঞ্জ আনতে পারে বাংলাদেশের ক্রিকেটে। এখন যদি আমি 4টা দেখি, অদূর ভবিষ্যতে আমি দেখবো হয়তো বা 11 জনই খেলছে এমকেএস এর ব্যাট দিয়ে, যদি অ্যাভেলেবিলিটির জায়গাটা ওই রকম থাকে। সো আমার একটা রিকোয়েস্ট এমকেএস এর কাছে এটা থাকবে। ছোট্ট একটা জায়গা আমি একটু বলি, সেটা হচ্ছে আমি অনেকগুলো জেলায় যখন গেছি, বাচ্চারা এসে আমার কাছে এটাও বলেছে যে ভাইয়া একটু মিরাজ ভাইকে বলেন না যে আমাদেরকে একটু ব্যাট অ্যাভেলেবল করার জন্য, কারণ ওরা দেখা যায় যে 14, 16 লেভেলে ওরা জানে না কোত্থেকে নেবে বা কিভাবে করবে বা ডিলারদের সঙ্গে কমিউনিকেটটা কিভাবে করবে। বাট এটা আমার কাছে সবচেয়ে বেশি জরুরি মনে হয় যে ক্রিকেট যেহেতু খুব নিজের প্রতি ইনভেস্টমেন্টের খেলা, আমাদের বাংলাদেশে ক্রিকেটটা সত্যিকারের অর্থে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট যারা খেলছে, ফার্স্ট ডিভিশন ক্রিকেট যারা খেলছে, সেকেন্ড ডিভিশন ক্রিকেট যারা খেলছে, সেটা আমি প্রফেশনাল বলবো না, তারাও ফুল টাইম প্রফেশনাল ক্রিকেটার না।